যত্নের অভাবে জরাজীর্ণ জাতীয় মসজিদ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের টয়লেট ও অজুখানায় গেলে যে কারো দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। টয়লেটগুলো চরম অস্বাস্থ্যকর, দুর্গন্ধে আশপাশ দিয়ে হেঁটে যাওয়াও কষ্টকর, বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। অধিকাংশের দরজা নেই বা থাকলেও ভাঙা, দরজা থাকলেও নেই ছিটকিনি, কোমোডগুলোও ভেঙে গেছে। পানির ট্যাপ আছে তো বদনা নেই, আবার বদনা আছে তো ট্যাপ নেই। কমোড ভর্তি হয়ে আছে ময়লায়, টিস্যু ও হ্যান্ড ওয়াশের কোনো ব্যবস্থা তো নেই। টয়লেটগুলোর লাগোয়া অজুখানাতেও নেই পরিচ্ছন্নতার কোনো বালাই, পড়ে থাকে খাদ্যের উচ্ছিষ্ট ময়লা। অজুখানার অনেক ট্যাপই আবার ভাঙা অথবা অকেজো, সুতলি দিয়ে বাঁধা ট্যাপও রয়েছে। দুর্গন্ধ আর অপরিচ্ছন্নতার মধ্যেই দম বন্ধ করে অজু করে নামাজে যেতে হচ্ছে মুসল্লিদের। বাইতুল মোকাররম মসজিদের নিচতলার পূর্ব ও দক্ষিণ পশ্চিম পাশে আলাদা দুটি শৌচাগার ও অজুখানা রয়েছে। এছাড়া দ্বিতীয় তলায় মসজিদের পূর্ব দিকে উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে আলাদা দুটি অজুখানা। নিচতলায় মার্কেটের বিভিন্ন দোকানের পাশে স্থাপিত শৌচাগার ও অজুখানা দুটির মধ্যে পূর্ব পাশেরটির অবস্থা বেশি খারাপ। দুটি শৌচাগার মিলে ১৫০টির মতো টয়লেট রয়েছে। দক্ষিণ পাশের টয়লেট সৌদির অর্থায়নে বায়তুল মোকাররমের সংস্কার কাজের সাথে ২০১০ সালে নির্মিত হয়। সেখানকার অজুখানার ট্যাপগুলো অত্যাধুনিক ছিল, কিন্তু এখন সেগুলোর বেশিরভাগই ভাঙা অথবা পরে সাধারণ ট্যাপ লাগানো হয়েছে। তবে ট্যাপগুলোর অবস্থা পূর্ব পাশের তুলনায় কম হলেও চরম অস্বাস্থ্যকর। এখানে ব্যবহার অনুপযোগী অনেকগুলো টয়লেট দেখা গেছে। দু একটির দরজায় বাঁশ রাখা আছে। নিচের দুটি সহ ৪টি অজুখানারই অনেকগুলো ট্যাপ ভাঙা এবং কিছু ট্যাপ সুতলি দিয়ে বাঁধাও লক্ষ্য করা যায়। পূর্ব পাশের অজুখানায় অজু করে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন আব্দুল মজিদ নামে একজন। টয়লেটের অবস্থার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দেখতেই পাচ্ছেন কি অবস্থা, এই পর্যন্ত দুর্গন্ধ আসছে। এটি জাতীয় মসজিদের টয়লেট ভাবা যায়? মসজিদে একসঙ্গে ৪৫০ জন মুসল্লির অজু করার ব্যবস্থা রয়েছে। মসজিদের বিভিন্ন স্থানে ৬১টি প্রস্রাবখানা এবং ৯৬টি টয়লেট রয়েছে। তবে বাস্তবে মসজিদটির বেশিরভাগ টয়লেট ব্যবহার উপযোগী নয়। কোনো কোনো টয়লেট এতই নোংরা যে দুর্গন্ধে পাশ দিয়ে চলাচল করাও কঠিন। কোনো কোনো টয়লেটে কোমোড ভাঙা, নেই পানির ট্যাপ, অজুখানাগুলোও অপরিচ্ছন্ন। মসজিদটিতে ৬৮ মিটার উচ্চতার একটি মিনার রয়েছে। এছাড়া গম্বুজ রয়েছে ৩টি। মোট ১,২৮,৯০০ বর্গফুট আয়তনের রয়েছে পার্কিং ব্যবস্থা। এর মধ্যে দক্ষিণ পশ্চিম পাশে ৮৮,৯০০ বর্গফুট, উত্তর দিকে ৪০,০০০ বর্গফুটের পার্কিং ব্যবস্থা। মসজিদটিতে পরিচালনা ও নামাজ পড়ানোর জন্য একজন কর্মকর্তা, একজন খতিব, ৪ জন ইমাম, ৩ জন মুয়াজ্জিন এবং ২২ জন খাদেম ও কর্মচারী রয়েছেন। সৌদি আরবের অর্থায়নে ২০০০ সালে বাইতুল মোকাররম মসজিদের সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। সে বছর ২৫ ফেব্রুয়ারি মূল মসজিদের দক্ষিণাংশের সম্প্রসারণ, নান্দনিক মিনার নির্মাণ, পূর্ব চত্বরের খোলা অংশের আচ্ছাদিতকরণ, বেসমেন্ট কার পার্ক নির্মাণ, অজুখানা ও টয়লেট নির্মাণ, দক্ষিণ দিকে সুউচ্চ গেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কাজ শেষে ২০১০ সালের ২৯ জানুয়ারি উদ্বোধন করা হয়। তবে সম্প্রসারণ সৌন্দর্য বৃদ্ধি করা হলেও অযত্নে অবহেলায় জরাজীর্ণ অবস্থায় সৃষ্টি হয়েছে। বাইতুল মোকাররমে মসজিদে থাকা দোকান নিয়ে সবচেয়ে বেশি আপত্তি মুসল্লিদের। মার্কেটের কারণে মসজিদের চারপাশ জুড়ে হট্টগোল। বাইরে থেকে মসজিদের চেয়ে মার্কেটই বেশি নজরে আসে। মসজিদটিতে ৮৫৫টি দোকান রয়েছে। এসব খাতে ২০১৮-১৯ অর্থবছরে বায়তুল মোকাররমের আয় ২,৪৭,২৮,০০০ টাকা। বাইতুল মোকাররম মসজিদ পরিচালনায় বছরে প্রায় ৫.৫ কোটি টাকা খরচ হয়। ২০১৯-২০ অর্থবছরে মসজিদের ব্যয় হয়েছে ৫,৪৬,০০,০০০ টাকা। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের ফান্ড থেকে ব্যয় হয়েছে ৪ কোটি টাকা, সরকারি অনুদান ১ কোটি টাকা। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের ফান্ড থেকে ব্যয় হয়েছে ৪ কোটি টাকা, সরকারি অনুদান ১,৪৬,০০,০০০ টাকা। জাতীয় যে কোনো বিষয় বিশেষ গুরুত্ব বহন করে। মসজিদ হিসেবে স্বাভাবিকভাবে মুসল্লিদের জন্য অজু, নামাজের সুন্দর ব্যবস্থা থাকা জরুরি। একই সঙ্গে বাহ্যিকভাবে অবকাঠামোও আকর্ষণীয় থাকা উচিত। কিন্তু জাতীয় মসজিদের চারপাশে মার্কেট করা হয়েছে। মার্কেটের যন্ত্রণা মসজিদকে ঘিরে ধরেছে। মসজিদ এমনিতেই মানুষের কাছে ভিন্ন গুরুত্ব বহন করে। জাতীয় মসজিদ হিসেবে এটির গুরুত্ব আরও বেশি। তাই এ মসজিদকে ঘিরে যত অব্যবস্থাপনা রয়েছে তা দূর করা দরকার। সৌন্দর্য বৃদ্ধিতে অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। মসজিদটিকে ঘিরে যে বাণিজ্য গড়ে উঠেছে তা বন্ধ করা দরকার। কিছুদিন আগে একজন প্রবীণ ইউরোপ প্রবাসী বাইতুল মোকাররম মসজিদের নোংরা পরিবেশ নিয়ে ভিডিও তৈরি করেছেন, যা আমরা ইউটিউবে দেখেছি।
মুসলিম দেশ বাংলাদেশের কথা শুনলে আন্তর্জাতিক মহল অবশ্যই ভাববে এদেশে মুসলিমদের বড় একটি জাতীয় মসজিদ থাকবে এবং বাইতুল মোকাররম মসজিদের নাম আন্তর্জাতিক মহলেও অনেকের জানা। আগে এখানে বিদেশি অতিথিরা আসতেন। বাইতুল মোকাররম মসজিদ পরিদর্শনের জন্যই বহু দূর দেশ থেকে অনেকে আসতেন। অনেক বছর আগে ইউরোপ থেকে একজন নারী এসেছিলেন বাইতুল মোকাররম মসজিদ দেখার জন্য। এখন যদি বিদেশিরা এসে মসজিদের এই নোংরা পরিবেশ দেখেন, তখন তারা বাংলাদেশ সম্পর্কে কি নেতিবাচক ধারণা নেবেন না? জনসংখ্যার দিক থেকে বিশ্বে মুসলিম দেশ বাংলাদেশ অন্যতম স্থানে। কেন রাষ্ট্রীয়ভাবেই এরকম অবহেলা? আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের টয়লেট আজ আসরের পরের চিত্র। কতটা কষ্টের এবং লজ্জার! অন্তত বিরাজমান অবস্থার মধ্যেও পরিচ্ছন্নতা বজায় রাখা, জায়গায় জায়গায় জমাট ময়লা পানি দূর করা এবং হারপিক ব্লিচিং পাউডার ব্যবহার করা ব্যবস্থা রাখতে বাধ্য হতেন তারা। উপদেষ্টা মহোদয় কিছুদিন আগে ভিজিট করেছেন এবং এই ব্যাপারে উদ্যোগ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। এটা ভালো, কিন্তু এখন যে অবস্থা আছে এর মধ্যেই পরিচ্ছন্নতার সচল প্রক্রিয়া চালু রাখতে কোনো অসুবিধা তো নেই, দেখা যাচ্ছে না। ঢাকা শহরের ছোটখাটো কোনো মসজিদের টয়লেট ব্যবস্থাপনাও সম্ভবত এতটা নোংরা নয়। আমরা দেশের বিভিন্ন মসজিদে নামাজ পড়ি। গুলশান, মহাখালী, বনানী, উত্তরা, ধানমন্ডির মসজিদগুলো কতটা পরিপাটি, পরিষ্কার, পরিচ্ছন্ন। অথচ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের বিশ্রী একটা পরিবেশ। অতীতে বাইতুল মোকাররম মসজিদের এরকম বিশ্রী পরিবেশ দেখা যায়নি। শিশুকাল থেকে বাইতুল মোকাররম মসজিদে যাই, বর্তমান পরিবেশ মারাত্মক বিশ্রী। আমরা আশা করি কর্তৃপক্ষ এখানে সুদৃষ্টি দেবে। পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত এই মসজিদটি সারা দেশে মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইটে বাইতুল মোকাররম প্রসঙ্গে বলা হয়েছে, পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়। আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ঢাকায় বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল কাছে। বিশিষ্ট স্থপতি টি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, লাইব্রেরি ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে 8.30 একর জায়গা জুড়ে বাইতুল মোকাররম মসজিদ। 1960 সালের 27 জানুয়ারি বাইতুল মোকাররম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1963 সালের 25 জানুয়ারি মসজিদটিতে নামাজ পড়া শুরু হয়। 1982 সালে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ বাইতুল মোকাররম মসজিদ জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করেন।